কতদিন রাজনীতি করছেন আপনি? সেইভাবে যদি আমি ধরি যে আমার রাজনৈতিক একদম প্রতিষ্ঠার জায়গাটা সেটা হচ্ছে 2022-এর 18ই আগস্ট, কিন্তু তার আগেও দুর্ভাগ্য বা সৌভাগ্য যেটাই বলি 2021-এর বিধানসভা, সেখানেও আমি হেলম হোল্ডার, একদম কান্ডারি। এটা নওদার মানুষ জানে, নওদার মানুষ দেখেওছে। সেখানে তারপরে পরেই দল হয়তো রিয়ালাইজ করেছে, দলের মনে হয়েছে, দল দায়িত্ব দিয়েছে। তরুণ নেতা এত বড় একটা পদ পেয়ে যাওয়াটাই কি কোথাও হিংসার জন্ম দিয়েছে? কোথাও কি শত্রুতা বেশি তৈরি হয়েছে? মানুষের তো ভেতরটা পড়ে নেবার ক্ষমতা আমরা অনেকটা বুঝতে পারি, কিন্তু মানুষের অন্তর দেখার ক্ষমতা যোগ্যতা তো আমাদের নেই। তাহলে তো আমরা অনেক আগেই অনেক সেফগার্ড নিতে পারতাম, নিজেদের আচারে ব্যবহারের ভুল ত্রুটিও শুধরে নিতে পারতাম। কিন্তু আমি প্রত্যেকের প্রতি, যারাই নেতৃত্বের জায়গায় আছেন, দলের সাথে সম্পৃক্ত, সবার প্রতি আমার পারস্পরিক বোঝাপড়া, ভালোবাসা এবং বড়দের প্রতি আমার শ্রদ্ধা বরাবর আছে এবং আগামীতেও থাকবে। এখানে কে কিভাবে জেলাস বা কিছু, এটাকে আমি অন্তত পক্ষে ধরি না ব্যক্তিগতভাবে, হতে পারে কোনোভাবে। জেলা নেতৃত্বে মামা তাহের আবু তাহের খানের ভূমি থাকা, তা কোথাও কি শিক্ষা কর্মাধ্যক্ষ হতে সুবিধা করেছিল, নাকি এখন সেটাই অসুবিধা হয়ে গেছে? দেখুন, যে সময়ে আমি শিক্ষা কর্মাধ্যক্ষ এবং বিশেষ করে আমার পঞ্চায়েত ইলেকশন, সেই ইলেকশনে মামা অসুস্থ, তিনি বেড রিডেন ছিলেন আমাদের মল্লিক বাজার নিউরো সায়েন্সে লাগাতার 6 মাস। তো সেইকালীন পঞ্চায়েত ইলেকশন, পঞ্চায়েতে 243টা মোট টিকিট, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং আমাদের গ্রাম পঞ্চায়েত ধরে। তো এটা আমি সত্যিই ভীষণ লাকি যে এই 243টা টিকিট আমার হাত দিয়ে ডিস্ট্রিবিউট করেছে দল, মানে আমার হাতে তুলে দেওয়া হয়েছিল। সো আই ফিল লাকি ইন দ্যাট রেসপেক্ট। আর পরে পরে বলবো, নির্বাচন পরিচালনা পদ পাওয়া, আমি যখন পদ পাই, শিক্ষা কর্মাধ্যক্ষের পদ দল দিয়েছে, তাদের মনে হয়েছে, তো তখনও মামা বাড়ি ফেরেননি, তখনও তিনি হসপিটালাইজড। তো এই ক্ষেত্রে যে তার ভূমিকা আছে সেটা অন্তত পক্ষে অনেকটাই অবাস্তব। আচ্ছা, এই যে বিধায়কের সঙ্গে যে সম্পর্কটা আজকে চারপাশে ছড়িয়ে গেছে, একদম মানে মারাত্মকভাবে দুপক্ষ হয়ে গেছেন, যে বিধায়ক যদি ডান দিকে চলে তো বাম দিক শুধু না, মানে একদম কমপ্লিট, আরো যদি অপোজিট কোনো জায়গা থাকে সেখানে যান। এই সম্পর্কটা হলো কবে থেকে, কি কারণে? সেটা কি শুধুই দলগত নাকি অন্য কোনো কারণ আছে? দেখুন, আমাদের একটা দল তো আমরা একসাথে করেছি, 21-এ তার অত্যধিক স্নেহের ছিলাম। এখন তিনি স্বীকার করবেন না, তার কারণ তার অভ্যাসটাই হয়ে গেছে দারুণভাবে মিথ্যা কথা বলার, কথাকে ভীষণ উল্টিয়ে বলেন, ঘুরিয়ে বলেন, অস্বীকার করেন। তো তার রেজাল্টের পর ভোটে আমাদের লড়াই, আমাদের ফাইট, সবটাই ঠিক ছিল, কিন্তু তারপরে যখন রেজাল্ট হয়ে গেল, উনি জিতলেন, বাড়ি ফিরলেন একদম কংগ্রেস, আরএসপি, বিজেপি তাদের কাঁধে ভর করে, সমস্ত তৃণমূল কংগ্রেসের লড়াকুড়া তারা ব্যর্থ হয়ে গেল। পরে আমাকে যখন আবার দায়িত্ব দেওয়া হলো পার্টি সংগঠনের, তিনি প্রথম দিন থেকেই আমাকে মানেন না, মানবেন না এটা বলেছেন। ইভেন আমি নবজোয়ারের প্রোগ্রামে, আমাদের বহরমপুর স্টেডিয়ামে ক্যাম্প ছিল, দলের নেতা আমাদের প্রত্যেকের প্রিয় আপনার জন অভিষেক ব্যানার্জির, আমি দাদাকে সামনে রেখেই বলেছিলাম যে দাদা, আপনি তো আমাকে দায়িত্ব দিয়েছেন, কিন্তু আমি অত্যধিক লজ্জা নিয়েই দলটা পরিচালনা করি। প্রত্যেকটা দিন মিডিয়ার সামনে, ব্যক্তিগত স্তরে, বিভিন্ন মহলে তিনি খোলাখুলি বলেন যে আমরা মানি না। সেক্ষেত্রে দাদা ওনাকে বলেছিলেন যে আপনাকে অনেকে ছিল, কিন্তু আমরা তাও টিকিট দিয়ে এমএলএ করেছি। তো সিমিলারলি ওকেও আমরা ব্লক সভাপতি নির্বাচন করেছি, তাকে মেনে নিয়েই আপনাকে চলতে হবে। তো সেই কথার পরেও তার যে ভাষা, এবং 2-1 দিন আগেও বিভিন্ন জায়গায় সেভারালি তিনি বাইরে দিয়েছেন, এক জায়গায় তিনি কিন্তু খুব অন্যান্য জায়গায় কথাকে ঘোরান ফেরান উল্টান, কিন্তু এই জায়গাতে তিনি কথা ঘোরান না। এবং এখনো আমার মনে হয় আপনারা যদি ব্লক সভাপতি নিয়ে প্রশ্ন করেন, তিনি বলবেন যে হ্যাঁ আমি মানি না। এই জায়গাটাই কিন্তু তিনি খুব সুস্পষ্ট এবং দৃঢ়। অন্যান্য জায়গাগুলো কথা খুব এদিক ওদিক করেন, সেটা সবাই জানে, অনেক চাতুরীর আশ্রয় নেন, কিন্তু তার সেদিনও নওদার মানুষ দেখেছে, তা আমাকে মানতে তার কষ্ট হয়েছে। তার কারণ একটাই, তৃণমূল কংগ্রেসটা যারাই করে, তৃণমূল কংগ্রেসটা এখন আমাকে সামনে রেখেই এগোয়। ওরা নওদার কে বিধায়ক, কে কোন পদে আছে,
এটা মানুষের কাছে, তৃণমূল কংগ্রেসের মানুষের কাছে নওদা ব্লকে এটা মান্যতা রাখে না। তারও একটা বড় কারণ যে তিনি শুধু যে আমাদের নিষ্ক্রিয় থেকে বিরোধিতা করেন এমন নয়, তার প্রতি মুহূর্তে আমরা দেখি দলের প্রতি তার বিতৃষ্ণা। দল যে কাজটা করে, দল মিন্স নওদা ব্লক যে কাজটা করে তৃণমূলের পক্ষ নিয়ে, সেই কাজটার অপোজিশন বা বিরুদ্ধে বলার কাজটা অন্য কোনো লিডাররা করেন না। সেটা দায়িত্ব নিয়ে তিনিই পালন করেন, তার সমালোচনা তিনি করেন। এবং আমি খুব দৃঢ়ভাবে বলছি আপনার সামনে যে শাহিনা মমতাজকে ব্যতি রেখে সেখানকার যে সমস্ত বিরোধী দল আছে তাদের এক পা চলবার ক্ষমতা নেই। বর্তমান তৃণমূল কংগ্রেসের যে অস্তিত্ব, যে ব্যারিকেড, সেই ব্যারিকেডকে ভাঙার এই শাহিনা মমতাজকে বিরোধীরা হাতিয়ার করেছেন মূলত একটাই কারণে। তার শাহিনা মমতাজের ভিউটা ওনারা বুঝেছেন স্পষ্ট যে এটা হচ্ছে ব্লক সভাপতি বিরোধী, এইটাকে অস্ত্র হিসেবে তারা ব্যবহার করে। জেলার স্তরে কালকে যখন আপনারা এখানে মিটিং করলেন জেলা নেতাদের সামনে, একদম পুরোপুরি একটা টোটাল টিম, এই যে টোটাল টিমটা চলে এলো, এই টোটাল 10টা পঞ্চায়েতে আপনার হোল্ডিংটা আপনি দেখাতে পারলেন জেলা নেতাদের পক্ষ থেকে কখনো এরকম ভাবে আপনাদের দুজনকে নিয়ে বসা বা রাজ্য নেতাদের আপনাদের দুজনকে নিয়ে বসা, পারস্পরিক যে সম্পর্কগুলো সেগুলো মেরামতির চেষ্টা, এগুলো কি করা হয়েছে কখনো? দেখুন, জেলা নেতারা বারবার বসেছেন। আমি আপনাকে আগেই বললাম যে আমাদের দলের সর্বাধিনায়ক তার কথাটাকেই যখন তিনি বুঝতে পারেননি বা মানেননি, বহরমপুর ছাড়াও আমরা একটা লোকসভার আগে মিটিং আমাদের সবাইকে নিয়ে করা হয়েছিল। সেখানে দাদা ছিলেন, অভিষেক ব্যানার্জি ছিলেন এবং মমতা ব্যানার্জিও ছিলেন। সেখানে অভিষেক ব্যানার্জি একদম অকপট ভাষায় বলেছিলেন যে ব্লকে সংগঠন এবং দলীয় দায়িত্ব সবটাই ব্লক সভাপতি দেখবে। ব্যর্থহীন ভাষায় বলেছিলেন। তো তারপরেও তার এক্সপ্রেশন চেঞ্জ হয়নি, তার স্টেটমেন্ট অপরিবর্তিত। তাহলে এখানে জেলার নেতাদেরকে সে কিসের গুরুত্ব দেবে? তাহলে কি এখানে কোথাও কি, যেটা এখন চারপাশে সংবাদ মাধ্যম থেকে চারপাশে একটা আলোচনা আপনাদের দলের মধ্যে চলছে, অভিষেক লবি এবং মমতা লবি, এই লবির কি কোনো গন্ডগোল হচ্ছে যে উনি কি মমতাপন্থী, আপনি অভিষেকপন্থী, এরকম কিছু একটা হয়ে যাচ্ছে? দেখুন, আমাদের ওপরের লবি নিয়ে আমি কথা বলতে চাই না। তার কারণ আমি জানি দিনের শেষে দলটা তৃণমূল কংগ্রেস এবং সেই দল অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জিকে দেখে মানুষ করে। লবি যেটা নিচে আমরা তৈরি করছি নিজেরা। আমি আমার মঞ্চে কোনোদিন বলি না যে আমি এমএলএ মানি না, মানব না, কিন্তু মানি না মানছি না গল্পটা তিনিই তৈরি করেছেন, এটা তার কয়েনেজ এবং তিনি এখনো অব্যাহত রেখেছেন। আর নওদার মানুষ তাকে পরিত্যাগ করবার কারণ একটাই, পঞ্চায়েতে এবং জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতির এই ত্রিস্তরীয় যে সমস্ত ক্যান্ডিডেট কালকে সবাই আমার সাথে এসেছে, তার একটা কারণ হচ্ছে যে প্রত্যেককে শাহিনা মমতাজের দেওয়া গোঁজ প্রার্থীকে হারিয়ে এই জায়গাটা অর্জন করতে হয়েছে। এটা কিন্তু তারা ভুলবে না। এটা এই যে পঞ্চায়েত বডি, পঞ্চায়েত সমিতি বডির মেম্বার, এরা ভুলবে না এই যন্ত্রণাটা। তার কারণ ওদেরকে অন্য কাউকে ডিফেন্স করতে হয়নি, কাউন্টার করতে হয়নি। তাদেরকে শাহিনা মমতাজের দেওয়া, তার বেছে নেওয়া আম, জাম, সাইকেল, কাঁঠাল, এইসব প্রতীকের যারাই টিকিট পেল না, সে তাদেরকে নির্দল দাঁড় করিয়ে আমাদের সাথে লড়াই করিয়েছে। আমি খুব দৃঢ়ভাবে বলেছিলাম পঞ্চায়েত ইলেকশনের আগেই যে নওদার যা রাজনৈতিক সংগঠন তৃণমূল কংগ্রেসের 10-এ 10 হবে। আমি চ্যালেঞ্জ করেছিলাম পার্টি অফিসে, 10-এ 10 কিন্তু হয়নি। আমার সেদিন মাথা হেট হয়েছিল। আমরা 10-এ 5 পেয়েছিলাম নিরঙ্কুশভাবে। আর বাকি 4টে পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসকে ভালোবেসে আমাদেরই কিছু মেম্বার যারা দলের প্রতীক না পেয়ে অন্য প্রতীকে গিয়েছিল, তাদের মানসিক যন্ত্রণা নিয়ে তারা আবার নিজেদের ঘরে ফিরে এসছে। আমরা বিজেপিরও ভালোবাসা দল পেয়েছে। বিজেপিও দলের প্রতি, মমতা ব্যানার্জির আদর্শের প্রতি উদ্বুদ্ধ। বিজেপিকে আমরা জয়েন করিয়েছি এবং পদেও দিয়েছি। আমার সর্বাঙ্গপুর এবং কেদারচাঁদপুর 2 নম্বর অঞ্চলে বিজেপি উপপ্রধান আছে, বিজেপি থেকে জিতে আসা মেম্বার। তো এটা দলের প্রতি তাদের ভালোবাসা। 7 দিন আগেও কংগ্রেসের 2 জন মেম্বার কেদারচাঁদপুর 2 আমি যোগদান করিয়েছি। তার 10 থেকে 15 দিন হবে রেবতী হালদার চাঁদপুর আমরা জয়েন করিয়েছি পার্টিতে, কংগ্রেস থেকে। এই তো, সেটাই তো একজন লিডারের কাজ, বা একজন তৃণমূল দল বলুন, কংগ্রেস দল বলুন, বিজেপি দল বলুন, যে কোনো একজন দলের নেতার এটা কাজ যে আমার দলের কলেবর কিভাবে বৃদ্ধি হবে।
হাবিব এই কাজটা নওদা ব্লকে করে যাচ্ছে, এই অথচ পিছু টানছে বিধায়ক। এতদিন এই পর্যন্ত ছিল, কিন্তু এবারে যেটা আপনার সঙ্গে জুড়ে গেল সেটা হচ্ছে প্রশাসন কিভাবে আপনার বিরোধী চলে গেল। তাতে কি কোথাও মনে হচ্ছে যে জনপ্রতিনিধিদের ক্ষমতাটা খর্ব হচ্ছে কোথাও? কারণ আপনি তো, আমি জনপ্রতিনিধি হিসেবেও খুব কম পরিচিত। আমার প্রথম পরিচয় বা আমার যা প্রাইমারি পরিচয় পার্টিতে, সেটা আমি নওদা ব্লকের সাংগঠনিক সভাপতি, আর শিক্ষা কর্মদক্ষ এটা আমার সেকেন্ডারি। আমি ম্যাক্সিমামটাই আমার দিনের সংগঠনের কাজে উজাড় করি, ব্যয় করি। এখন মানসিকভাবে একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে শাহিনা মমতাজ ভুগছেন, যে হাবিব যদি না থাকতো এই দলের আমার কম্পিটিটর ছিল না কেউ। তো আমাকে উনি প্রথম দিন থেকেই কম্পিটিটর ধরে নিয়েছেন, এবং তারও একটা কারণ আছে। যখন একটা কিছু হওয়ার কথা আসে না মানুষের মুখে, হ্যাঁ, আমি কতদূর কি হয়েছি আমি জানি না, কিন্তু রাজনীতিতে আমি যতটুকুনি পলিটিক্সে আমার বয়স, আমি কিন্তু সফল। নওদার মানুষ যখনই একটা দেখবেন বড় পদ কিছু হওয়ার থাকবে, বলবে কে হবে, বলে হাবিব হবে। ওইটা কে হবে, হাবিব হবে। এটা তো মানুষের এই আওয়াজ, তার বুকে হাতুড়ি মেরে আমরা বার করি না, আমাদের হয়তো মানুষের বিশ্বাস ভরসার জায়গা থেকেই অন্তর থেকে বেরিয়ে আসে, মুখ দিয়ে বাইরে প্রকাশ পায়। এটা হাতুড়ি পেটা করে কাউকে দিয়ে বার করে নেওয়া যায় না। তাহলে এরকম প্রশাসনের সঙ্গে এই যে সম্পর্কটা একটা নতুন দিকে একটা জুড়ে গেল, এটাকে আপনার আপনি কালকে যেমন বলছিলেন যে মিটিং এ, যে আমি শিক্ষা কর্মাধ্যক্ষ, আমারই যদি এরকম সম্পর্ক থাকে তাহলে আমার যারা নিচু তলায় রয়েছে তাদেরকে আমি কিভাবে বোঝাবো, তাদেরকে কিভাবে শেল্টার দেবো। বিশেষ করে বিডিও অফিসে যে গন্ডগোল হল এবং পঞ্চায়েত সমিতির সভাপতির নাম জড়ালো, তিনি আবার আপনার ঘনিষ্ঠ, তিনিও তো একটা এই বিষয়টার মধ্যে চলে আসছেন। এই যে টানাপোড়েনটা তৈরি হয়ে গেল, এই টানাপোড়েনের মোকাবিলা আগামী দিনে কিভাবে হবে? দেখুন, প্রশাসনের প্রতি আমরা বরাবর সহযোগিতা রেখে চলি, আমি বিশেষ করে। তার কারণ যারাই আমাকে দেখেছে সমস্ত ঘটনায়, নুপুর শর্মা থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে আমাদের নওদা যখনই মোটামুটি দ্বিখণ্ডিত হওয়ার একটা প্রশ্ন উঠেছে, আমাদের রোল নিয়ে খোঁজ নিলেই প্রশাসন নিজেরাও হয়তো জানে। তো আজকের দিনের যে অবস্থান, আমি এমন একটা টিম চালাই, দল চালাই, সেই দলে ছোটখাটো কারোর হাত দিয়ে যে অপরাধটাই হচ্ছে, এখন এটাকে আমি নেগেটিভ দিক নিয়ে বিচার করব না পজিটিভ বলবো, এটা একটা প্রশ্ন। তার কারণ আমার পার্টির ওপর আমার যে একচ্ছত্র আধিপত্য, আমার যে হোল্ড, এই গ্রিপটা থেকে কোথাও গিয়ে প্রশাসনের কাছে মনে হচ্ছে দ্য অফেন্স হোয়াট ইজ হ্যাপেনিং দ্যাট ইজ ক্রিয়েটেড বাই মি, দে আর ইম্পালসড বাই মি। তো এটারও কারণই একটাই, যে আমার গ্রিপটা পার্টির উপরে, লাগামটা এতটাই বেশি। তো আসলে সেইভাবে যদি দেখা হয়, নিচে গিয়ে জানা যায়, তো দেখা যাবে আমার কোন রকম অ্যাটাচমেন্ট এইসব বিক্ষিপ্ত ঘটনাগুলোতে 1%ও নেই। অধ্যক্ষ বয়সে তরুণ একজন নেতা, তার কি কোথাও রাজনৈতিক কৌশলে কোনো অসুবিধা হচ্ছে? কৌশলে কি একটুখানি কাঁচা আছে বয়সের মতোই? দেখুন, কৌশল যদি বলুন যে খুব বেশি চালাকি করতে পারি না, সেটাই বোধহয় আমার একমাত্র ত্রুটি। তার কারণ খুব চালাকি করে এই খেলাটা খেলতে হয়। আমি আবার এই চালাকিতে কাঁচা। আমি যেটাই করি মানুষের জন্য অকপট, একদম অন্তর দিয়ে ভালোবেসে দলের প্রতি আমার আন্তরিকতাকে উজাড় করে সব জায়গায় আমি পার্টিকেই প্রাধান্য দিয়ে মানুষকে সামনে রেখে তাদের উন্নয়ন, তাদের স্বাচ্ছন্দ্য সবটাকে জড়িয়ে দল করি।